এর নবীর আশিকের দল দুনিয়ার সবাই তার মালিকের গোলামি করে, শুধু মানুষ নাফরমানি করে। যেমন একটা গরুর দিকে তাকায় দেখো, কুরবানির একটা গরু ক্রয় করার জন্য যখন বাজারে যাও, বাজারে যাওয়ার পরে গরু কুরবানি করিয়া, গরু ক্রয় করিয়া যখন ফিরে আসো, তাকায় দেখো যারা ক্রয় করে ওই গরুটাকে রশি লাগায়া টানতে টানতে নিয়ে যায়। কারণ সে তার মালিক না, নতুন মালিক। আগের মালিকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, যে কারণে সেই মালিককে ছেড়ে যেতে চায় না। আবার কোন সময় যদি কুরবানির পশুটা বিক্রয় না হয়, যদি এমনি ছেড়ে দেওয়া হয়, মালিকের আগে আগে বাড়িতে চলে যায়। তার মানে মালিকের সাথে পশুটার একটা সম্পর্ক হয়ে গেছে, মহব্বতের সম্পর্ক। কেমন গোলামি করেছে, এই গরুটার দ্বারা হাল চাষ করিয়েছি, তারপরেও গরু আমারে বলে নাই। আবার এমন একটা জায়গা, ভালো থাকার জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই, এমন জায়গায় থাকে সেখানে কয়েলের ব্যবস্থা নাই। এত কষ্ট দেওয়ার পরেও পশুটা মালিকের নাফরমানি করে না, মালিকের গোলামি করে। এর মানুষ পশুটার দিকে তাকাইয়া শিখো, তোমাকে আমাকেও একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। যখন কোথাও গিয়ে বাধা দিতে পারলো না, এমন সময় শয়তান ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় গেলেন, বাধা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহ তাআলার কাছে বিষয়টা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমার দুইজন নবী আজকে পাথর নিক্ষেপ করেছে। এই পাথর নিক্ষেপ করাটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে, আসার পরে যদি পাথর নিক্ষেপ না করে, এদের একজনের হজ আমি কবুল করব না। আল্লাহ তাআলা নবীর মহব্বতে পাথরটাকে নিক্ষেপ করা স্মরণীয় করে রাখলেন। এর নবীর আশিকের দল ও যুবক, ইব্রাহিম খলিলুল্লাহ এবার সন্তানটাকে জবাই করার জন্য নিয়ে চলে গেলেন। সন্তানকে জবাই করবেন, এমন সময় ইসমাইল ডাক দিয়া কয়, ও বাবা, আপনি আমাকে জবাই করে নিতে কোনো বাধা নাই, তবে আমার কয়েকটা কথা আছে, এরপরে আপনি আমাকে জবাই করবেন। এক নম্বরে ডাক দিয়ে কই, আব্বাজান, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার আগে আমাকে সুন্দর করে বেঁধে নেবেন, যাতে করে হে আমার পিতা আমাকে জবাই করার সময় আমি যখন নড়াচড়া করব আপনার বড় কষ্ট হবে, আপনি সেই কষ্ট সহ্য করতে পারবেন না, অতএব আমাকে শক্ত করে বেঁধে নেবেন। ও আব্বাজান, এরপরে আমাকে চিৎ করে শোয়াবেন না, উপর করে শোয়াবেন, উপর করে শোয়া জবাই করবেন। কারণ আমি জানি আপনি যখন জবাই করতে যাবেন আর আপনার নজরটা আমার চেহারার দিকে পড়বে, আপনি সহ্য করতে পারবেন না। অতএব আমার পিতা, আমি চাই আপনি আমাকে উপর করে শোয়া জবাই করবেন। আর আমার শেষ একটা ওসিয়ত, ও আব্বাজান, আমি ঘর থেকে আসার সময় আম্মাজানের থেকে বিদায় নিতে পারি নাই, আপনি আমাকে জবাই করে যাওয়ার পর আমার আম্মাজানকে আমার সালাম জানাবেন, আর বলবেন তোমার সন্তান আল্লাহর জন্য কুরবান হয়েছে। এর নবীর আশিকের দল শেষ কথা যখন বলছে, ইব্রাহিম নবীর চোখেও পানি, ইসমাইলের চোখেও পানি, কারণ শেষ বয়সে একটা সন্তান, এই সন্তানটাকেও আল্লাহ কুরবানি করার জন্য হুকুম দিয়েছেন। ইব্রাহিম নবী সন্তানটাকে বেঁধে এইবার গলায় যখন ছুরি চালায়,
নাই, কিন্তু ছুরি যতই চালাই ছুরি দ্বারা তার গলার একটা পশমও কাটে না। আল্লাহ তাআলা এদিকে ডাক দেয়া কয়, আরে ফেরেশতা, ইব্রাহিম নবীর ছুরিটা ধরে নাও, আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, আমি ইসমাইলকে জবাই করার জন্য কখনোই নির্দেশ দেই নাই। আমি দেখতে চেয়েছি আমার নবী আমাকে কত ভালোবাসে। আমার নবীর ভালোবাসার প্রমাণটা আমি দেখে ফেলেছি। আল্লাহ বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে একটা জান্নাতি পশু দুম্বা সেখানে পাঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা দুম্বা জবাই হয়ে গেল। ফেরেশতা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে জবাই করে, এই হালাত দেখে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতি সেই দুম্বা দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে কয়, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এর নবীর আশিকের দল, তাকায়া দেখো, একজন নবী আল্লাহর জন্য নিজের সন্তানকে জবাই করতে দ্বিধাবোধ করলো না। অথচ আজকে আমরা আল্লাহর জন্য একটা পশুকে জবাই করতে পারি না। এর নবীর আশিকের দল, ওই আল্লাহর পাগল হয়ে যাও আর কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত করো। কারণ যারা কুরবানি করবে, কুরবানির এই পশু কিয়ামতের ময়দানে তার কর্তনকৃত কান, শিং, পা নিয়ে ময়দানে মাহশরে দাঁড়ায় যাবে, আর এই সবগুলো কুরবানি দাতার পক্ষে সাক্ষী দেবে। এর নবীর আশিকের দল, দুনিয়ার সবাই তার মালিকের গোলামি করে, শুধু মানুষ নাফরমানি করে। যেমন একটা গরুর দিকে তাকায় দেখো, কুরবানির একটা গরু ক্রয় করার জন্য যখন বাজারে যাও, বাজারে যাওয়ার পরে গরু কুরবানি করিয়া, গরু ক্রয় করিয়া যখন ফিরে আসো, তাকায় দেখো যারা ক্রয় করে ওই গরুটাকে রশি লাগায়া টানতে টানতে নিয়ে যায়। কারণ সে তার মালিক না, নতুন মালিক। আগের মালিকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, যে কারণে সেই মালিককে ছেড়ে যেতে চায় না। আবার কোন সময় যদি কুরবানির পশুটা বিক্রয় না হয়, যদি এমনি ছেড়ে দেওয়া হয়, মালিকের আগে আগে বাড়িতে চলে যায়। তার মানে মালিকের সাথে পশুটার একটা সম্পর্ক হয়ে গেছে, মহব্বতের সম্পর্ক। কেমন গোলামি করেছে, এই গরুটার দ্বারা হাল চাষ করিয়েছি, তারপরেও গরু আমারে বলে নাই। আবার এমন একটা জায়গা, ভালো থাকার জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই, এমন জায়গায় থাকে সেখানে কয়েলের ব্যবস্থা নাই। এত কষ্ট দেওয়ার পরেও পশুটা মালিকের নাফরমানি করে না, মালিকের গোলামি করে। এর মানুষ, পশুটার দিকে তাকায়া শিখো, তোমাকে আমাকেও একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আল্লাহ তাআলার গোলাম হয়ে সহিভাবে কুরবানির আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।